টিজার ড্রপ করবে রাত্রি 12টায়, সলিড প্রমোশন শুরু করেছে অঙ্কুশদা। মানে ফিরছে, অন্যভাবে ফিরছে, দর্শকদের বুঝাতে বোঝাতে ফিরছে আমি আসছি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দারুণ লাগছে অঙ্কুশদার প্রমোশনাল স্টাইল, দারুণ লাগছে। আজকে দুপুরবেলার দিকে একটা দেখতে পেয়েছি আমরা, বিশাল মির্জার একটা কাট আউট পড়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মানে প্রায় রিলিজের এখনও 2 মাস বাকি, অলমোস্ট 2 মাস বাকি। 2 মাস আগে সাউথ সিটির মতন একটা জায়গায় এত বড় একটা কাট আউট পড়া, এবং সেটা দেখে ডেফিনেটলি খুব ভালো লাগছে। অঙ্কুশদার প্রোডাকশন হাউসটাও নতুন, অবশ্যই তারাও চেষ্টা করছে। এবং অঙ্কুশদা যেটা লিখেছে যে একজন প্রডিউসার হিসেবে এটা আমার প্রথম এত বড় আমি আমার ছবির পোস্টার দেখতে পাচ্ছি, এত বড় কাট আউট, এত মানে কি উচ্চতা, তোমরা ফটোটা দেখলেই বুঝতে পেরেছো। আই হোপসো তোমরা সবাই দেখে ফেলেছো ইতিমধ্যেই। এবং তার সঙ্গে সঙ্গে কিউএনএ করা থেকে শুরু করে, নিজে অঙ্কুশ হাজরা থেকে পোস্ট করা শুরু করে, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স থেকে পোস্ট করা শুরু করে, একটু আগেও 2টো ছবি দিয়েছে। 2টো ছবি আমরা দেখেছিলাম মির্জা নিয়ে যখন খবর হচ্ছিল, পোর্টালগুলোতে এই 2টো ছবি আপলোড করেছিল। যে একটাতে দেখতে পাচ্ছি আমরা অঙ্কুশদাকে চশমা পরা সেই লুকটা, চোখে সুরমা পরা, আর কৌশিক গাঙ্গুলিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কুকুরের সঙ্গে বসে থাকা। এবং অবশ্যই এটা বলতে হবে যে কৌশিক গাঙ্গুলির আগে দা কৌশিক গাঙ্গুলি এটা বসাতে হবে। ওই মানুষটা যে কী লেভেলের অভিনেতা, কী লেভেলের পরিচালক, ওনার কাজ, ওনার সঙ্গে যারা মিশেছে তারা জানেন প্রত্যেকটা মুহূর্তে এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। মির্জাতে কৌশিক গাঙ্গুলির মতন একজন ভিলেন, মানে এরকম একজন অভিনেতা, তিনি ভিলেন। আমি এইটা শোনার পর থেকে সামহাও আমার মির্জা নিয়ে এক্সপেকটেশন আরও বেড়ে গেছে। এবং খুব ভালো হোক মির্জা প্রজেক্টটা, আমরা সবাই ওয়েট করে আছি। রাত্রি 12টার সময় আজকে আসছে। অ্যানাউন্সমেন্ট টিজারে মাথা খারাপ করে দিয়েছিল মহালয়ার দিন, আমার মনে আছে। কি অ্যানাউন্সমেন্ট টিজার, কি ফ্যান্টাস্টিক। তার মাঝখানে শুটিং চলতে চলতে অঙ্কুশদা পায়ে চোট পেয়েছিল, সেটাও আমরা জানি। এখন অলরেডি রিকভার করে গেছে, শুটিং বোধহয় এখনও চলছে। তো বিশাল ব্যাপার একটা কিছু হচ্ছে এবং ঈদ কাঁপাবে। ঈদ কাঁপানোর জন্য এই ধরনের ছবি দরকার। আমার মনে আছে 2022-এর ঈদ যখন জিদ্দার রাবণ এলো, ঈদে রিলিজ পেলো রাবণ, ঈদে জিদ্দার এন্ট্রিটা দেখে সে ভাই কি সিটি হাততালি। আর আমি শিওর মির্জাতেও এই ধরনের এন্ট্রি থাকবেই, মির্জা ক্যারেক্টারটা। তো ঈদ একটা এরকম একটা উৎসব, ঈদে এইরকম মার্কাটারি ছবি দরকার, যেটা দেখে ইয়াং জেনারেশন সিটি দেবে, হাততালি দেবে, পাগলে দেবে, সিঙ্গেল স্ক্রিন ভরিয়ে, হল ভরিয়ে দেখতে যাবে ছবি। খুব ভালো হচ্ছে অঙ্কুশদা, প্রমোশন চালাতে থাকো এভাবেই প্রমোশন। এবং অবশ্যই চাইবো যে আমরা যারা আছি আমাদের সকলের সঙ্গে একটু ছবি নিয়ে কথা বলো, একটু ইন্টারভিউ করার সুযোগ করে দাও আমাদেরকে, তাহলে আমরাও খুব খুশি হব। এবং আমার মনে হয় যত ইন্টারভিউ বেরোবে দর্শকের ইন্টারেস্ট আরও বেশি গ্রো করবে, মুস্কানের সম্পর্কেও আমরা জানতে পারবো। তো এটা একটা আবদার বা অনুরোধ, যেটাই বলো সেটা থাকলো। প্রথম প্রোডাকশন হাউসের কাজ নিয়ে আসছো, এই ছবিটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, তারপরে ফাইনালি যখন দেখতে পাচ্ছি এই রকম প্রমোশন এবং এত বড় একটা কাট আউট সাউথ সিটির মতন একটি মলে, তো দারুণ লাগছে সেটা দেখতে, সুপারব লাগছে। এগিয়ে যাক বাংলা ছবি, এগিয়ে যাক। অ্যাকশন ধর্মী ছবি ছাড়া কোনো ইন্ডাস্ট্রি এগোতে পারে না, এটা বাংলা ইন্ডাস্ট্রি 2024 থেকে বুঝতে পেরেছে, তাই সকলে মিলে শুরু করে দিয়েছে। অবশ্যই অনেকে এগিয়ে আসছেন, হয়তো 2025-এ দেখবো বাকিরাও এগিয়ে আসছেন। চেষ্টা করতে হবে। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।